করা হয়েছে। বক্তৃতার বিষয় গীতাঞ্জলির জগৎ। আলোচক সর্বজনশ্রদ্ধেয় বিখ্যাত অধ্যাপক শ্রী সুধীর চক্রবর্তী। শ্রী সুধীর চক্রবর্তীর স্থায়ী বসবাস কৃষ্ণনগর শহরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর পাশ করার পর সরকারি কলেজে সাহিত্যের অধ্যাপনা করেছেন দীর্ঘ 36 বছর। বাংলা গদ্য সাহিত্যকে নানাভাবে পুষ্ট করেছে তাঁর সাবলীল লেখনী। দীর্ঘ 5 দশকব্যাপী তাঁর সাহিত্য সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি। পরিকল্পিতভাবে গল্প বা উপন্যাস তিনি কোনোদিনই লেখেননি, তবুও লিখে ফেলেছেন আখ্যানের খোঁজে নামক একটি অত্যাশ্চর্য গ্রন্থ। তার নিজের কথায় গ্রাম আর গানই তাঁর সদা জাগ্রত আগ্রহ ও গভীর অভিনিবেশের বিষয়। গান নিয়ে সরস ও বুদ্ধিদীপ্ত রচনা লিখেছেন প্রচুর। রবীন্দ্রসঙ্গীত বিষয়েই তাঁর চর্চা সমধিক। প্রথাগত সাংগীতিক শিক্ষার সমান্তরালে আরও নানা রকম গানের সুলুক সন্ধান আর গান ভাবনায় ঋদ্ধ তাঁর অসামান্য রচনাগুলি। রবীন্দ্রসঙ্গীত ছাড়াও লিখেছেন সাহেবধ্বনি সম্প্রদায়ের সঙ্গীত নিয়ে, ব্রাত্য লোকায়ত লালনের গান নিয়ে, বলাহারি সম্প্রদায়ের গান বিষয়ে। গভীর নির্জন পথের যে আধ্যাত্মিক সাধনার আত্মমগ্ন সঙ্গীত, সে বিষয়েও তাঁর আলোচ্য অসামান্য প্রবন্ধগুলি ভাবনা উস্কে দেয়, আমাদের সামনে মেলে ধরে এক অচেনা গানের ভুবন। 70-এর দশকের শেষ থেকে বাংলা সাহিত্য সংস্কৃতি, ইতিহাস ও সমাজবিজ্ঞানের চর্চায় যে নিম্নবর্গের জীবন ইতিহাস ও সংস্কৃতি চর্চার এক নতুন প্রবণতা দেখা দিয়েছিল, সুধীর চক্রবর্তী সেই ধারার অগ্রপথিক। এখনই তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 60-এর চেয়েও বেশি। নিজস্ব সাংগঠনিক দক্ষতায় বিগত 12 বৎসরব্যাপী সম্পাদনা করে চলছেন ধ্রুবপদ নামে একটি অসামান্য অন্যরকম সাহিত্যপত্র। অনেকদিন আগেই তিনি অর্জন করেছেন সাহিত্য একাডেমি ও আনন্দ পুরস্কারের মতো অভিজাত স্বীকৃতি, কিন্তু তাঁর সামগ্রিক অবদান বা প্রতিভার উচ্চতার কাছে এসব আসলে কিছুই নয়, বলতে আসছেন শ্রী সুধীর চক্রবর্তী। নমস্কার। আজকের এই সান্ধ্য অবসরে আমাকে যে আপনারা ডেকেছেন তার জন্য কৃতজ্ঞতা জানাই। প্রথমে কৃতজ্ঞতা জানাই সৌপাল্যঘাটি এই সংস্থাকে, এবং তার সঙ্গে কৃতজ্ঞতা জানাই প্রশান্ত কুমার বাগচির পরিবারের যারা, তার স্ত্রী, তার পুত্র, পুত্রবধূ ইত্যাদি পৌত্র, যারা আমাকে আজকে এই স্মারক ভাষণ দেওয়ার জন্যে মনোনীত করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। প্রশান্ত কুমার বাগচি আমার সমকালীন, তাকে আমার সহপাঠীও বলা যায়। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে তিনি আমি একই সঙ্গে পড়াশোনা করেছি। সে অনেককাল আগের কথা, কিন্তু তিনি আমার অনেক আগেই জীবনের ক্ষেত্রে এগিয়ে গেছেন, এবং তার প্রয়াণের পর তার স্মরণে আমাকে ভাষণ দিতে হচ্ছে, এটা ভাবতে আমার খারাপ লাগছে। সমকালীন মানুষদের নিয়ে মৃত্যু পরবর্তী স্মারক বক্তৃতা দেওয়া খুব কষ্টের, কিন্তু সেই কষ্টের মধ্যে একটা আনন্দও আছে। সেটা হচ্ছে তার উত্তরাধিকার যারা, তার পৌত্ররা, তার স্ত্রী, তাদের কর্তব্য বশত তাকে নিয়ে যে স্মারক বক্তৃতার পরিকল্পনা করেছেন, এবং প্রথম বছরে আমাকে তারা মনোনীত করেছেন এই ভাষণের জন্য। এই জন্য আমি কৃতজ্ঞও বটে এবং একটা গর্বিতও বটে। আজকালকার দিনে এই পিতার প্রতি এই আনুগত্য, এই শ্রদ্ধা বিশেষ দেখা যায় না। সেজন্য আমি বলবো যে উপযুক্ত পুত্রের কাজই তারা করেছেন দুজনে, আমি নিমিত্ত মাত্র। যখন আমাকে প্রবুদ্ধ বলে যে আপনি কী বিষয়ে বলবেন, তখন আমি বিষয় হিসেবে বেছে দিয়েছিলাম গীতাঞ্জলির জগৎ। আপনারা শুনেছেন যে সম্প্রতি রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষের গায়ে গায়ে গীতাঞ্জলির শতবর্ষ উদযাপিত হয়েছে। কারণ তিনি 1910 সালে গীতাঞ্জলি প্রকাশ করেছিলেন, সেই হিসেবে 2010 সালে তার শতবর্ষ পূর্ণ হয়েছে। আমরা এটাকে বলবো 101 বছর চলছে তার। এই গীতাঞ্জলি আমাদের, গীতাঞ্জলির জগৎ কথাটা ব্যবহার করেছি এটা বোঝাতে যে রবীন্দ্রনাথের সামগ্রিক জীবনের যে বিশ্ব, তার মধ্যে গীতাঞ্জলি একটা আলাদা জগৎ আছে। একটা দ্বীপের মতো
তার কাব্য প্রবাহের মধ্যে গীতাঞ্জলিকে তিনি একটা যেন আলাদা চিহ্নিত করে নিয়েছেন। এবং শুনলে অবাক হবেন যে রবীন্দ্রনাথের সমস্ত কাব্যগ্রন্থ কাউকে না কাউকে উৎসর্গ করেছেন, কিন্তু গীতাঞ্জলি কাউকে উৎসর্গ করেননি। এটা হচ্ছে তার একেবারে ব্যক্তিগত একটা রচনা এবং নিজের জন্যই রচনা। এবং এটাও আশ্চর্য যে যখন গীতাঞ্জলি পত্রপত্রিকায় গানগুলো প্রকাশিত হচ্ছিল, বিভিন্ন সমালোচক তার বিরুদ্ধে যথেচ্ছ কলম চালিয়েছেন। তার অনেক নমুনা দেওয়া যেত, কিন্তু আমি আজকে সেগুলো থেকে বিরত থেকে মোটামুটি সংক্ষেপে বুঝিয়ে দিই যে সমকালীন সাহিত্য বোদ্ধারা রবীন্দ্রনাথের গীতাঞ্জলির গানগুলোকে বুঝতে পারেননি। যেমন একজন বোকার মতো লিখেছেন যে আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে। এই গানের ব্যাখ্যা করতে গিয়ে সমালোচক বলছেন শারীরিকভাবে তা কি আর সম্ভব, হয়তো ঘাট ধরে নিচু করে দিতে হয়। যার এইটুকু বোধবুদ্ধি নেই সেই দেশে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, ভাবলে কিরকম অবাক লাগে। আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে, এটা তো একটা বাসনা, এটা তো একটা সাধনা, এটা তো অভিপ্সা। শারীরিকভাবে যেটা করতে হবে এমন কি কোনো কথা আছে? তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, তার মানে কি সত্যি তার পায়ের ধুলো দিয়ে মাখবো গায়ে? তা তো না। নিজেকে অবনত করার যে সাধনা, সেটাই হতে গীতাঞ্জলির সাধনা। এই সাধনার নিজের দিক থেকে, এই সাধনার নিজের সাধক সত্তার ভেতর থেকে। এবং রবীন্দ্রনাথ বারবার বলেছেন আমি কোনো দেবতা সৃষ্টি করতে পারি না, কোনো ধর্মনৈতিক দেবতাকে তিনি সৃষ্টি করতে চাননি। তার সৃষ্টি হচ্ছে তার নিজের ভেতরই একটা দেবতাকে তিনি সৃষ্টি করেছেন, যাকে নাম দিয়েছেন নিভৃত প্রাণের দেবতা। নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, তার মধ্যে একটি নিভৃত প্রাণের দেবতা একাই জেগে আছেন। সেই একাকী জেগে থাকা দেবতাকে উদ্বোধন করা, অনুভব করা, তাকে প্রকাশ করা, তার সঙ্গে লুকোচুরি খেলা, সেই নিভৃত প্রাণের দেবতার কাছে নিজেকে একেবারে সমর্পণ করা, এই হচ্ছে গীতাঞ্জলির কথা। আমাদের বৈষ্ণব সাধনায়, দ্বৈত সাধনায় বলা হয়েছে যে কৃষ্ণকে কীভাবে স্মরণ করবেন। স্মরণং কীর্তনং বিষ্ণু, স্মরণ করতে হবে, কীর্তন করতে হবে। পাদ সেবানাম অর্চনং বন্দনং দাস্যং সক্ষং আত্মনিবেদনম। বৈষ্ণব সাধনায় কৃষ্ণকে পাওয়ার জন্য একটা স্টেজ আছে, স্তর আছে। প্রথমে স্মরণ, তারপর কীর্তন, তারপর দাস্যভাব, সখ্যভাব করতে করতে আত্মসমর্পণ। গীতাঞ্জলির কবিতার মধ্যে খুব আশ্চর্যভাবে দেখা যায় যে এই আত্মসমর্পণের এক একটা স্তর তিনি নিজেই ব্যবহার করেছেন। আমরা ভেতর থেকে যদি গীতাঞ্জলির টেক্সটটা পড়ি তাহলে দেখতে পাবো যে গীতাঞ্জলির সূচনা হয়েছে বলতে গেলে খেয়া কাব্য থেকে। এবং খেয়া কাব্যের কথা যদি আমরা মনে রাখি, সেটা 1906 সালে বেরিয়েছে, গীতাঞ্জলি প্রকাশের 4 বছর আগে। এই খেয়া কাব্যের প্রথমেই একটি গান আছে, আমার নাইবা হলো পারে যাওয়া। আপনাদের মনে পড়বে যে সোনারতরী কবিতা একটা আছে যে একজন অলৌকিক কৃষক, সেটা ফসল উৎপাদন করার পর একজন এলেন নৌকো নিয়ে, সেই ফসল তার মধ্যে ভর্তি করলেন, করে যখন চলে যাচ্ছেন তখন সাধক বলছেন এ কি আমায় নিলে না? ঠাই নাই ছোট সে তরি, এবং আমারই সোনার ধানে গিয়েছে ভরি, আমি কি করে যাব, আমাকে নিল না। ঠিক তখন বুঝলেন না, সোনার তরী পর্বে রবীন্দ্রনাথ বুঝলেন না যে তার ফসলকে নেওয়া মানে তাকেই নেওয়া। তাকে শারীরিকভাবে নেওয়ার খুব প্রয়োজন নেই, কিন্তু এই ফসল নেওয়া মানেই কিন্তু তাকেই নেওয়া। এইটা তো কিন্তু বুঝতে পারেননি সোনার তরীতে, খেয়াতে এসে বুঝেছেন 1906 সালে, আমার নাইবা হলো পারে যাওয়া। হাতের কাছে বুকের কাছে যা আছে তা অনেক আছে, আমার ওদিকে যাওয়ার তো কোনো আকুলতা নেই, না গেলেও পারি। তারপর একটা গানে লিখেছেন, এই খেয়ার গান, দুঃখের বেশে এসেছো বলে তোমারে নাহি ডরি বহে। এই দুঃখের বেশে তার কাছে
এই ঈশ্বর, তার ব্যক্তিগত ঈশ্বর দুঃখের বেশে এলেন কেন? সুখের বেশে তো আসেননি। কেন এরকম হলো? তার কারণ হচ্ছে, আমি আপনাদের কাছে তথ্যপঞ্জি একটু হাজির করে দিচ্ছি। 1899 সালে তার ভাইপো বলেন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন। খুবই স্নেহভাজন ভাইপো, হাতে করে মানুষ করছিলেন। 1899 সালে বলেন্দ্র চলে গেলেন। 1902 সালে স্ত্রী মৃণালিনী চলে গেলেন। 1903 সালে মেজ মেয়ে রেণুকা চলে গেলেন। 1905-এ পিতা দেবেন্দ্রনাথ চলে গেলেন। 1907-এ সবচেয়ে ছোট ছেলে সোমেন্দ্রনাথ কলেরা রোগে অকালে চলে গেল। দুঃখেরও বসে এসেছে বলে তোমারে নাহি ডরি বহে। এই শোক, দুঃখ, এই মৃত্যু, এই রূপে যিনি এসেছেন আমার কাছে, আমি তাকে ভয় পাব না। এবং মনে রাখতে হবে যে গীতাঞ্জলির পটভূমিকায় আছে মৃত্যু শোক। তিনি ক্রমশ নিজের মধ্যে যেন আত্মবেদনার মধ্যে দিয়ে নিজেকে গুটিয়ে ফেলছেন। কিছুতেই বুঝতে পারছেন না যে এই যে জীবনে আমি আছি, এই যে আমি ভাবছি, এই যে লিখছি, এর পেছনে আমার প্রেরণা তাহলে কি? এত শোক, এত মৃত্যু, এত প্রিয়জনের অবসান, যারা আমাকে ছড়িয়েছিল, ঘিরেছিল, জড়িয়েছিল, সেই মানুষগুলো সব একে একে চলে যাচ্ছে। সবচেয়ে আপন প্রিয় মানুষগুলোই চলে গেল। আশ্চর্য, যখন সোমেন্দ্রনাথ মারা যান, তিনি তো গেছিলেন একটা অন্য জায়গায়, শান্তিনিকেতন অনেক বাইরে। সেখানে গিয়ে আকস্মিকভাবে কলেরা রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। রবীন্দ্রনাথের কাছে টেলিগ্রাম এলো, রবীন্দ্রনাথ গেলেন। গিয়ে শুনলেন যে সোমেন্দ্রনাথ আর নেই। কনিষ্ঠ সন্তান, রবীন্দ্রনাথ খুব ভালোবাসতেন। অনেকে তাকে ছোট রবীন্দ্রনাথ বলতো। ওর মতো সব হাবভাব ছিল। মাঝে মাঝে চেয়ারে বসে শুয়ে বলতেন, আচ্ছা আমাকে বাবার মতো দেখাচ্ছে বলো। এবং খুব ভালো গান গাইতে পারতেন। সেই প্রাণপ্রিয় সন্তান, কনিষ্ঠ সন্তান যখন চলে যায়, তখন রবীন্দ্রনাথ লিখছেন যে গিয়েই যখন শুনলেন যে সোমেন্দ্রনাথ আর নেই, উনি বলেন তাহলে এখানে থাকার তো কোনো মানে হয় না, আমি ফিরে যাই। ফিরে যখন যাচ্ছেন ট্রেনে করে, জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে বলছেন সমস্ত পৃথিবী পূর্ণিমার জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। উনি বলছেন আমি প্রকৃতির দিকে তাকিয়ে ভাবলাম, কই এখানে কোথাও তো সমীর মৃত্যু শোক লেখা নেই, তাহলে আমি এত কষ্ট পাচ্ছি কেন? সব কিছু তো বেশ পূর্ণ দেখছি, আমি তাহলে নিজেকে রিক্ত কেন ভাববো? এই কথাটা মনে করার সঙ্গে সঙ্গে ভেতরে একটা অদ্ভুত দর্শন তৈরি হলো, অস্তিত্বের দর্শন। মৃত্যুর মধ্যে দিয়ে তিনি একটা জীবনকে খুঁজে পেলেন। এবং এটা রবীন্দ্রনাথের পক্ষে একদম নতুন কথা কিছু নয়। আশ্চর্য এই যে তিনি যখন প্রথম কাব্যগ্রন্থ লেখেন, তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে সন্ধ্যা সঙ্গীত, তারপরে এটার নাম হচ্ছে প্রভাত সঙ্গীত। আমাদের ক্ষেত্রে এবার একটু উল্টো হয়, আমরা প্রভাত থেকে সন্ধ্যার দিকে যাই, উনি সন্ধ্যার দিক থেকে প্রভাতের দিকে আসেন। তমসো মা জ্যোতির্গময় কথার মানে তো তাই, অন্ধকার থেকে আলোর দিকে আমি যাব। এবং তার কাব্যগ্রন্থগুলোর নামগুলো যদি লক্ষ্য করেন, আস্তে আস্তে পঞ্জি করে দেখেন, তাহলে দেখবেন যে যেখানেই উনি অবসান বলে মনে করছেন, সেখানেই সূচনা হচ্ছে একটা নতুন চিন্তা। নাম দিয়েছেন খেয়া। খেয়া মানে তো পারাপারের একটা ইঙ্গিত, এপার থেকে ওপারে যাওয়ার একটা ব্যাপার। খেয়া কাব্যের পরেই কিন্তু গীতাঞ্জলির যুগ চলে এলো, তারপরেই এসে গেল বলাকা। বলাকা মানে তো একটা নতুন দিকে যাওয়া, হেথা নয় হেথা নয়, অন্য কোথা অন্য কোথা অন্য কোনোখানে। বলাকা হচ্ছে মানুষের উৎসুক চিত্তের একটা প্রতীক। উড়ে চলেছে তারা, তাদের কোনো বাধা বন্ধন নেই পৃথিবীর সঙ্গে। বলাকার পরের কাব্যের নামই কিন্তু পলাতকা, আবার পালাতে চাইছেন জীবন থেকে। কোথায় পালাবেন? কাব্যের নাম দিচ্ছেন পুরবী। পুরবী হচ্ছে আমাদের রাগরাগিনী, হচ্ছে করুণ রাগিনী, বিদায়ের রাগিনী। পুরবী কাব্যের পরের কাব্যের নামই হচ্ছে মহুয়া। আবার মত্ততার জীবন ফিরে আসছে তার কাছে। তিনি বলে দিচ্ছেন পরিশেষ, কাব্যগ্রন্থের নাম দিয়েছেন পরিশেষ। এই আমার কাব্য শেষ হয়ে গেল। তারপরের কাব্যটার নাম হচ্ছে পুনশ্চ। আমরা যে ওনারা চিঠি লিখে যে কথাটা লিখতে বাকি রয়ে গেল, সেটা আমরা পুনশ্চ বলে আবার লিখি। রবীন্দ্রনাথ যেখানে পরিশেষ বলে শেষ করলেন, তারপরে আবার পুনশ্চ বলে শুরু করলেন। কাব্যের নাম দিলেন শেষ সপ্তক। শেষ সপ্তক মানে হারমোনিয়ামের শেষ উদারা উদারা তারা, শেষ সুরটা গেয়ে গেলাম, এরপর আমার আর কোনো গান নেই। শেষ সপ্তকের পরেই কিন্তু পত্রপুট আবার নতুন পাতা জেগে উঠেছে। এটা আশ্চর্য একটা লোক। ইনি রোগশয্যার পরে আরোগ্য লেখেন। এবং এই একজন মানুষ যিনি জ্যোতিষ সমুদ্রে সাধনা করে যাচ্ছেন সারা জীবন,
গীতাঞ্জলি হচ্ছে তার আত্মস্থতার গান। এর আগে তিনি কবিতা লিখে গেছেন, কবিতা ছাপা হয়েছে কবিতার বই হিসেবে। তিনি গান লিখেছেন, গানের বই বেরিয়েছে, আলাদা গানের সংকলন বেরিয়েছে, আলাদা কবিতার সংকলন বেরিয়েছে। গীতাঞ্জলিই প্রথম কাব্য যেখানে গান আর কবিতা এক হয়ে গেল। গীতাঞ্জলির মধ্যে দিয়ে তিনি যে গান আর কবিতাকে এক করে ফেললেন, আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বাংলা গীতাঞ্জলিতে 157টা রচনা আছে, তার মধ্যে 85টা হচ্ছে গান। গান কথার মানে হচ্ছে যেটা সুর দিয়ে গাওয়া যায়, এবং 72টা আছে গান যার কোনো সুর নেই। এ বড় বিচিত্র ব্যাপার যে একটা কাব্য লিখেছেন যার 85টা হচ্ছে গান, গীতিরূপ আছে, আর 72টার কোনো গীতিরূপ নেই। সেগুলো আমরা পড়তে পারি কিন্তু গাইতে পারি না। তার মানে উনি বোঝাতে চাইছেন যে গান আর কবিতার আসলে কোনো বিভাজন নেই। এটা হচ্ছে আমার একটা গীতাঞ্জলির জগতের নিজস্ব শস্য। ওই যেমন সোনারতরীতে একটা শস্য উৎপাদন করেছিলেন, গীতাঞ্জলিতে আবার একটা অদ্ভুত শস্য তৈরি করলেন, যে একদিক থেকে কবিতা আর একদিক থেকে গান। গাইতেও পারো, পড়তেও পারো, ইচ্ছে করে সুর দিতেও পারো, এবং সুর দেওয়া হয়েছে। যেমন হেম দুর্ভাগা দেশ, এই গানটা শান্তিদেব সুর দিয়ে গেয়েছেন। যেমন যাবার দিনে এই কথাটা জানিয়ে যেন যায়, এই গানটা গেয়েছেন দেবব্রত বিশ্বাস, সুর দিয়েছেন পরিমল হোম। এরকম কিছু কিছু গান বিচ্ছিন্নভাবে গীতাঞ্জলি কিছু কিছু কবিতা সুর দিয়ে গাওয়ার কিন্তু চেষ্টা হয়েছে। গাবার মতো গাইনি কোনো গান বলে একটা কবিতা আছে, তাতে সুর দিয়ে গাওয়া হয়েছে, এবং সেগুলো মিলিয়ে বোঝা যাচ্ছে যে গীতাঞ্জলির মধ্যে তার একটা অস্ফুট গানের বেদনা আছে, এবং তার একটা গানের দেবতাও আছে। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। এই গানের দেবতার গান শুনে তিনি মুগ্ধ। আবার তিনি বলছেন, গান গাওয়ালে আমায় তুমি গান গাওয়ালে যে, অর্থাৎ সেই গানের দেবতা তাকে অনেক গান গাওয়ালেন। তারপর বলছেন, আমার গানও কিন্তু তুমি শুনেছ, কিন্তু অনেক, আমার গানও তুমি শুনেছ, আমাকে গান গাইয়েছ, আমার গান শুনেছ। এবং তারপর একটা আশ্চর্য কথা লিখেছেন তার গানে, যাতে সুর নেই, গান দিয়ে হাত বুলিয়ে যাই এই ভুবনে। রবীন্দ্রনাথ বলেছিলেন, অনেকবার বলেছেন, যে আমি যখন থাকবো না, আমার কবিতা হয়তো তোমাদের তেমন আর ভালো লাগবে না, আমার উপন্যাস, প্রবন্ধ, আমার নাটক, আমার নকশা, প্রহসন, আমি যে কত কিছু লিখেছি, হয়তো তোমাদের আর ভালো লাগবে না। নতুন কালে এসে তোমরা নতুন কবিকে খুঁজবে, নতুন ঔপন্যাসিককে খুঁজবে, কিন্তু আমার গান তোমাদের গাইতেই হবে। এই গানটাই আমি তোমাদের জন্য রেখে গেলাম, এটাই আমার উত্তরাধিকার। আই লিভ দেম অ্যাজ লিগ্যাসি, ইংলিশে বলছেন। আমি উত্তরাধিকার হিসেবে আমার গানটাকে রেখে গেলাম, সেই গান দিয়ে হাত বুলিয়ে যাই এই ভুবনে। গীতাঞ্জলির গান হচ্ছে এই হাত বুলানোর গান। তিনি এই পৃথিবীটাকে হাত বুলিয়ে বুলিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছেন আমাদের কাছে, যে দেখো গান জিনিসটা হচ্ছে এই রকম। আমার যে গানের দেবতা, সে বড় অদ্ভুত, তাকে আমি বুঝতে পারি, তাকে ধরতে পারি না। এবং ঝড়ের রাতে তোমার অভিশাপ, যেদিন প্রচণ্ড ঝড় জল, সেই দিন আমার গানের দেবতা আমাকে একবার ক্ষণিকের জন্য দেখা দেন, আমি ছুটে যাই, প্রচণ্ড আকুলতার মধ্যে ছুটে যাই তার কাছে, তাকে ধরতে। কিন্তু সুদূর কোন বনের পারে, গভীর কোনো অন্ধকারে হতেছে তুমি পার, অনেক দূর দিয়ে তুমি চলে যাচ্ছ, তোমাকে আমি ধরতে পারছি না, তোমাকে আমি দেখতে পাচ্ছি, তোমার আভাস পাচ্ছি, কিন্তু তোমাকে আমি আলিঙ্গন করতে পারছি না, আমি তোমাকে আমার সামনে বসাতে পারছি না। এবং গীতাঞ্জলির পরের গান আছে, অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না, তুমি আমার কাছ থেকে যেটা আড়াল তৈরি করেছো, অত আড়াল দিয়ে যাওয়া যাবে না, দাঁড়াও আমার আখির আগে, যেন তোমার দৃষ্টি আমার হৃদয় লাগে। উনি কমেন্ট করছেন এইবার, ওর যে প্রার্থিত গানের দেবতা, যিনি সুদূর কোন নদীর পারে, গহন কোন বনের ধারে, গভীর কোন অন্ধকারে পার হয়ে চলে যাচ্ছেন আত্মগোপন করে, উনি বলছেন অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না, তুমি আমার জীবনের সঙ্গে সম্পৃক্ত হও। আচ্ছা, তাকে কি পাওয়া যায়? কি কি কপাল! একটা গানে লিখছেন, সে যে পাশে এসে বসেছিল তবু জাগিনি। এই গীতপুরুষও বড় অদ্ভুত। উনি যেমন তাকে খুঁজছেন, তিনিও ওকে খুঁজছেন। তিনি চান ধরা দিতে, ইনি চান ধরতে। পাশে এসে বসেছিল তবু জাগেনি, কি ঘুম যে পেয়েছিল হতভাগিনী। ঠিক সেই সময় আমার যে কি ঘুম পেয়ে গেল, আমি বুঝতে পারলাম না যে আমার পাশে সেও এসেছিল, ধরা দিতে এসেছিল, আমি ধরতে পারিনি। তাহলে এখন উপায়,
উপায় হচ্ছে তুমি একটু নিচে নামো, আমি একটু ওপরে উঠি। এবং সেই গানটা হচ্ছে আপনারা সবাই শুনেছেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, তোমাকে নিচে নামতেই হবে। আমায় নইলে ভুবনেশ্বর, তোমার প্রেম হতে যে মিছে, তুমি একা একা থাকবে কী করে হে আমার গানের দেবতা? তুমি একা একা তো পূর্ণ হতে পারো না। এই ভগবানের সঙ্গে তো ভক্তকে চাই, আমাকে চাই, তাই এসেছো নিচে। তোমার সেই সিংহাসন থেকে তোমার নিচে নামে আসতে হয়েছে। আর আমিও আমার সত্তাকে, আমার অহংকে, আমার আবরণকে ছিন্ন করে আমিও একটু ওপর দিকে উঠেছি। দেখা হচ্ছে একটা মাঝখানে, ভক্ত ভগবানের যে সম্মিলন, সেটা হচ্ছে একটা মাঝখানের স্তরে, অদ্ভুত একটা জায়গা। একবার মনে হচ্ছে উনি একটু নিচে নেমেছেন, আমি একটু ওপরে উঠেছি। এই দুটো কথার মধ্যে খুব একটা আশ্চর্য দিক আছে। সেটা হচ্ছে উনি নিচে নেমেছেন কথার মানে হচ্ছে উনি সেই ঐশ্বর্য, সেই ঐশ্বরিক সত্তাকে বিসর্জন দিয়ে মানবিকভাবে নেমে এসেছেন। আর আমি আমার অহংকে ত্যাগ করে, আমি আমার সমস্ত ব্যক্তিগত জীবনকে ত্যাগ করে আমিও একটু ওপর দিকে উঠেছি। এর যে ঊর্ধ্বায়ন আর নিম্নায়ন, তার মাঝখানেই রয়েছে আমাদের মিলন কেন্দ্র। গীতাঞ্জলি হচ্ছে এই মিলনের গান। এবং এই গানটা গাইবার পর রবীন্দ্রনাথ কিন্তু একদম পরিতৃপ্ত হয়ে গেলেন। গীতাঞ্জলি লেখার আগের পর্যন্ত তার মনের মধ্যে ভারী একটা বেদনা ছিল। তিনি যেন বুঝতে পারছিলেন না, কেবলই বলছেন এ আমার ব্যক্তিগত গান। অনেক লোক তার গানের নিন্দে করলে উনি বলেছেন তাতে আমার কিছু যায় আসে না। আমি নিজের জীবনের মধ্যে যেটাকে সত্যি বলে মনে করেছি আমি তাকে পেয়েছি। আপনাদের ভালো লাগলো কি লাগলো না আমার তাতে কিছু যায় আসে না। সেই জন্য গীতাঞ্জলির মধ্যে যে একটা ডায়ালেকটিক আছে সেটা হচ্ছে এই, একদিকে উনি বলছেন যে আমি জীবনকে ধরতে চাই, আরেকদিকে বলছেন আমি জীবনকে ধরতে পারছি না। বলছেন সাধনার মজাই হচ্ছে এই, পরিপূর্ণভাবে কোনো সাধনার সিদ্ধি লাভ ঘটে না। আমার রচনাকে যারা পছন্দ করছেন না, উনি লিখেছেন, তারা হয়তো সিদ্ধি লাভ করেছেন তাই পছন্দ করছেন না। কিন্তু আমি মনে করি যে আমি আমার জীবনে চেষ্টা করেছি, ধরতে চেষ্টা করেছি, আমার সাধনা ছিল, কিন্তু আমি সিদ্ধি লাভ করতে পারিনি। তাহলে গীতাঞ্জলি একই সঙ্গে প্রাপ্তির এবং অপ্রাপ্তির গান, এটা তার মধ্যে দ্বৈতটা আছে। আমরা যখন খেয়া থেকে বলাকা পর্যন্ত এগোই তখন মনে হয় একটা জার্নি। এই যে জার্নি বা পর্যটন, আমাদের সুফি সাধকরা বলেছেন যে জীবনটা হচ্ছে একটা পর্যটন। নিচের দিক থেকে ওপর দিকে যেতে হয়, উদ্ধারণ করতে হয়। জীবনটা সাধক সত্তা আস্তে আস্তে পর্যটন করতে করতে ওপর দিকে উঠে যায়। উঠতে উঠতে যেখানে গিয়ে সে ঈশ্বরকে পেয়ে যায় তাকে বলে ফানাফিল্লাহ, ঈশ্বরকে আমি পেয়ে গেলাম, ঈশ্বরকে আমি পেয়ে গেলাম। এইবার প্রশ্ন হচ্ছে পেয়ে তো গেলাম, এর কি চিরকালের মতো কি পেতে পারি না? আমাদের জীবনে এরকম কিন্তু হয়। কারোর সঙ্গে খুব বন্ধুত্ব হলো, কারোর সঙ্গে খুব প্রণয় হলো, কাউকে খুব ভালো লাগলো, ভীষণভাবে তাকে পেলাম। এবার পরবর্তী আকুলতাটা হচ্ছে পেলাম তো ধরে রাখতে পারবো তো, সে আমার মধ্যেই থাকবে তো? আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের কৈশোরের বন্ধুদের কথা, স্কুলে যাদের সঙ্গে পড়তাম, পাড়ায় যাদের সঙ্গে খেলতাম, কি নিবিড় বন্ধুত্ব ছিল। ঘুম থেকে উঠলেই তার কাছে ছুটে যেতাম। তখন মনের মধ্যে এই আকুলতা হতো, আহা এই বন্ধুত্বটা কি চিরকাল হয় না? কিন্তু সত্যিই হয় না। ছোটোবেলার বন্ধুত্বগুলো কেটে যায়, তাদের পরে আমরা আর পাই না। ফানাফিল্লাহ মানে হচ্ছে যেখানে ঈশ্বরের সঙ্গে ভক্তের মিলন ঘটেছে। তারপরে স্টেজের নাম হচ্ছে বাকাবিল্লাহ, যেখানে সেই মিলনটা পার্মানেন্ট হয়ে যাচ্ছে, চিরন্তন হয়ে যাচ্ছে। সুফি সাধক তার পর্যটনের মধ্যে দিয়ে ফানাফিল্লাহ হয়ে বাকাবিল্লাহ গিয়ে পৌঁছতে চায়। অর্থাৎ মিলনের পর মিলনকে চিরস্থায়ী করাটাই হচ্ছে সুফি সাধকের পর্যটন। রবীন্দ্রনাথের গানও কিন্তু পর্যটন। গীতাঞ্জলিতে একটা গান আছে, যাত্রী আমি, যাত্রী আমি বলে একখানা গান আছে, ভালো করে পড়ে দেখবেন। পারবে না কেউ আমায় রাখতে ধরে, যাত্রী আমি। আমার ভেতরে একটা যাত্রী আছে, যাত্রী সত্তা, যে এগোতে চায়, পেরোতে চায়, প্রতিবন্ধকে অতিক্রম করতে চায়, কিন্তু যেতেই চায়, সে থামতে চায় না। সেজন্য খেয়া কাব্যে যদি বলি নৌকোয় করে তার যাওয়া, গীতাঞ্জলিতে গানের ভেতর দিয়ে তার যাওয়া, আর বলাকাতে বলাকা পাতির সঙ্গে আরও চলে যাওয়া। হেথা নয়, অন্য কথা, অন্য কথা, অন্য কোনখানে। তার মানে এই মর্ত পৃথিবীতে নয়, এই জাগতিকতার মধ্যে নয়, এই মোহ, এই প্রেম, এই বিরহ, এই বাস্তবতা, এই শরীর, এর মধ্যে নয়। এটাকে অতিক্রম করে কোথাও একটা আমাদের পৌঁছতে হবে। সেই জার্নি, সেই পর্যটন
গীতাঞ্জলির মধ্যে জারি আছে বলেই গীতাঞ্জলি পড়নি, গীতিমাল্য লিখেছেন, গীতালি লিখেছেন। গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি মিলিয়ে যে গীতাক্ষর তিনটে কাব্য, সেটা ভালো করে যদি পড়েন তাহলে দেখতে পাবেন যে তার মধ্যে জার্নির একটা চেহারা আছে। আমি ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। গীতাঞ্জলির মধ্যে তিনি যে অতৃপ্তির গানটা লিখেছিলেন আপনারা শুনেছেন আগেই, যে ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ শাখা বন্ধুই আমার, তোমাকে আমি দেখলাম এবং তুমি গভীর কোন অন্ধকারে মিলিয়ে গেলে, ঝড় আর আমার মধ্যে, তোমার মধ্যে আর আমার মধ্যে ঝড়ের ব্যবধান তৈরি হয়ে গেল। এটা যদি গীতাঞ্জলির গান হয়, গীতিমাল্য গীতালিতে গিয়ে দেখা যাচ্ছে যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। এই জার্নির দ্বিতীয় পর্যায়টা, ঝড়ে যখন আমার সব কিছু ভেঙে গেল, জানি নাই তো তুমি এলে আমার দ্বারে। আমি বুঝতে পারিনি তুমি ঝড়ের মধ্যে দিয়ে আসবে, এটা আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি প্রশান্তির মধ্যে দিয়ে আসবে এবং তুমি স্নিগ্ধতার মধ্যে দিয়ে আসবে। তোমার চেহারা ঝড়ের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করবে, তো আমার কল্পনা ছিল না। সকালবেলায় চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি, একই ঘর ভরা মোর শূন্যতারি বুকের পারে। কি আশ্চর্য! আমি তো জানতে পারিনি। ঝড় ভেবে দরজা জানলা বন্ধ করে দিয়েছিলাম, উপদ্রব মনে করেছিলাম। এখনো পর্যন্ত দেখবেন আমাদের বাড়িতে আমরা যারা থাকি, ঝড় হলেই সবাই বলেন এই দরজা জানলা বন্ধ করো, ঝড় বেশি সব নষ্ট করে দিয়ে যাবে। কিন্তু ঝড়টা নষ্ট করে দিয়ে যায় না। ঝড় তো অনেক সময় আমাদের ভেতরকার মানুষটাকে জাগিয়ে দিয়ে যায়। তা উনি বুঝতে পারেননি রবীন্দ্রনাথ, যাকে দেখার জন্য এত আকুলতা যে দেবতাকে, সে অনেক দূর দিয়ে চলে গিয়েছিল বলে দুঃখ করছিলেন। সে কিন্তু এসেছিল, পাশে এসে প্রথমে বসেছিল, তবু জাগেনি, সেটাকে আর একটা স্তর। তারপরের স্তর হচ্ছে যখন ঝড় এলো, দরজা জানলা সব বন্ধ করে দিলাম, সেই সময় তিনি যে এসেছিলেন তাও তো বুঝতে পারিনি। সকালবেলা দেখি ভগ্ন ছিন্ন চিহ্নের মধ্যে ঝড় রূপে সেই মানুষটা এসেছিল আমাকে দেখা করতে। আমি বুঝতে পারিনি, দরজা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে স্টেজটার জন্য আমাদের পরবর্তী গানে যেতে হবে, গীতালির গানে। সেখানে আছে যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। সাংঘাতিক অবস্থা হয়ে গেল, হাতে বাতি নিয়ে যাচ্ছিলাম একলা পথেটা খুব জরুরি কথা। সবাই রাস্তায় রাজপথ দিয়ে যাচ্ছিলাম না, একবারে নির্জন একাকী সাধনার আমার যে জীবন, সেই পথ দিয়ে আমি যাচ্ছিলাম, একা একা যাচ্ছিলাম। হাতে ছিল একটা প্রদীপ, সেই আলো দেখেই যাচ্ছিলাম। কিন্তু যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। শেষ আশ্রয়টা আমার চলে গেছে। ঝড় এসেছে ওরে এবার, ঝড়কে পেলাম সাথী। এইবার পেয়ে গেছি। আলো নিভে গেল বলে, ঝড় এলো বলে তাকে পাওয়া গেল। তাকে তো শান্তির মধ্যে পাওয়া যায় না, প্রসন্নতার মধ্যে পাওয়া যায় না। তাকে পাওয়া যায় দুর্যোগের মধ্যে, তাকে পাওয়া যায় অব্যবহিত নিজের মধ্যে পাওয়া যায়। বাতিটুকুও নিভিয়ে দিয়ে তিনি প্রবেশ করেন, পাছে তাকে আমি দেখে ফেলি। দেখে ফেলার তো বস্তু নন তিনি, উপলব্ধি করার বস্তু। গীতাঞ্জলির গানের মধ্যে এই যে গানের দেবতাকে নিয়ে এত ছোটাছুটি, সারা জীবন আমার মাথা নত করে দাও হই তোমার চরণ ধুলার তলে, এই যে প্রার্থনা, যেখানে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, যেখানে বলছেন তিনি, কেবলই প্রচণ্ড আত্মসর্জনের তার ইচ্ছা। আর তার সঙ্গে এই আনন্দ, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, অর্থাৎ ধন্যতার বোধও একটা আছে যে আমাকে তুমি তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি। তোমার জীবনে কিন্তু আমার একটা ছোট্ট ভূমিকা আছে, একটা ছোট্ট ভার দিয়েছ, আমি যেন আনন্দের সঙ্গে বাঁশিটা বাজিয়ে যেতে পারি। ভাগ্যে সেই আনন্দ যজ্ঞে তুমি আমায় ডেকেছ, তাই আমি তো গ্রহণ করতে পারলাম তোমাকে। জেগে উঠলো আমার মধ্যে ধন্যতার বোধ। গীতাঞ্জলির গান তাহলে দাঁড়াচ্ছে তার সেই জগৎ, সেই জগৎ হচ্ছে প্রাপ্তির আর অপ্রাপ্তির। সেই গানগুলো হচ্ছে উদ্বেগের এবং প্রাপ্তির। তার সেই গানের মধ্যে রয়েছে আশাহত বেদনার মধ্যে দিয়ে চিরন্তনভাবে পাওয়া, তার মধ্যে রয়েছে দুর্যোগ, তার মধ্যে রয়েছে ঝড়, তার মধ্যে রয়েছে বিদ্যুতের কষাঘাত, প্রদীপ নিভে যাওয়া, সব মিলিয়ে যে ভয়ঙ্কর একটা শূন্যতার আবহ। সেখানে আমি আর তুমি, মাঝখানে আর কিছুই নেই, প্রকৃতিকতাও নেই, অনুকূলতাও নেই, পাশে কোনো মানুষও নেই, কোনো সহযাত্রী নেই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। সেই একলা যাওয়ার সাধনা গীতাঞ্জলিতে কিন্তু শুরু হয়েছে। গীতাঞ্জলিতে তিনি একলা চলেছেন এবং সেই চলে যাওয়ার পথে তার কিন্তু একটাই বক্তব্য, এই গানই আমার পথ দেখাবে, এই গানের মধ্যে দিয়ে আমি চলে যাব। এই গান দিয়ে হাত বুলিয়ে যাই এই ভুবনে, এই ভুবনটাই গীতাঞ্জলির জগৎ। নমস্কার।